নমস্কার বন্ধুরা, আসছে শ্রাবণ মাস। জেনে নেব এই বছর শ্রাবণ মাসের কয়টি সোমবার পড়েছে। সনাতন ধর্ম অনুসারে শ্রাবণ মাসকে মহাদেবের মাস বলে গণ্য করা হয়। বিশেষ করে শ্রাবণ মাসের সোমবারগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন। এই সময় যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনস্কামনা পূরণ করেন শিবশঙ্কর। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিবভক্ত সারা দিন উপবাস থেকে শিব পুজো করে থাকেন। এই সময় কানওয়ারা যাত্রাও করা হয়ে থাকে। বাঁকে করে জল নিয়ে কোনো শৈব তীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালার রীতি প্রচলিত আছে। একেই বলা হয় কানওয়ারা যাত্রা। শ্রাবণ মাসের সোমবারগুলিতে পূজার সঠিক নিয়ম: সকালে পূজার পর নির্জলা বা ফলমূল খেয়ে উপবাস পালন করতে পারেন। সন্ধ্যায় পুনরায় শিবের পূজা ও আরতি করে প্রসাদ গ্রহণ করতে হয়। নিবেদনের নিয়ম: শিবের পূজায় বেলপাতা অত্যন্ত প্রিয়। প্রতিটি বেলপাতার বোটার দিকটা ছিঁড়ে ও মসৃণ দিকটা শিবলিঙ্গের দিকে রেখে অর্পণ করতে হয়। শিব পূজায় বর্জনীয় হলো তুলসী পাতা, সিন্দুর বা হলুদের ব্যবহার। এগুলি দেবাদিদেব মহাদেবের পূজায় একেবারেই ব্যবহার করবেন না। মন্ত্র জপ: পূজার সময় ওম নমঃ শিবায় অথবা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা অত্যন্ত ফলদায়ী। শ্রাবণ মাসের সোমবারে পূজা সম্পন্ন করার পর অবশ্যই পাঠ বা শ্রবণ করুন সোমবারের ব্রতকথা। এই পবিত্র মাসের সম্পূর্ণরূপে সাত্ত্বিক অর্থাৎ নিরামিষ আহার করা উচিত। যে কোনো প্রকারের আমিষ খাদ্যদ্রব্য, পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম এই খাবারগুলি খাদ্য তালিকা থেকে বাদ দেবেন। শ্রাবণ মাসের সোমবারে ব্রত করতে কি কি লাগে? এই দিন জলাভিষেকের জন্য গঙ্গা জল, দুধ, দই, মধু, ঘি ও চিনি, পঞ্চামৃতের প্রয়োজন। ফুল ও পাতার মধ্যে বেলপাতা অবশ্যই লাগবে, আকন্দ ফুল, ধুতুরা ফুল ও ফল এবং শ্বেতপদ্ম। এছাড়াও তিলক ও সাজসজ্জার জন্য চন্দন, বিভূতি বা ভস্য লাগবে। ভোগ ও নৈবেদ্যের মধ্যে ফল, মিষ্টি, বাতাসা এবং সিদ্ধি শিবের অত্যন্ত প্রিয়। অন্যান্য উপকরণের মধ্যে ধূপ, প্রদীপ, কর্পূর, পবিত্র সুতো, মৌলি এবং পূজার থালা। শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে কি কি অর্পণ করবেন? শ্রাবণ মাসের সোমবারগুলিতে শিবলিঙ্গে ভক্তি ভরে গঙ্গা জল, দুধ, দই, মধু ও ঘিয়ের মিশ্রণ অর্থাৎ পঞ্চামৃত, বেলপাতা অর্পণ করা উচিত। এছাড়া চন্দন, ধুতুরা ফুল, আকন্দ ফুল, কালো তিল এবং ভোগ হিসেবে মিষ্টি ও ফল নিবেদন করলে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রসন্ন হন। শ্রাবণ মাসের সোমবারগুলিতে শাস্ত্র অনুসারে ব্রতীরা কি খাবেন এবং কি নিষেধ রয়েছে? শ্রাবণ মাসের সোমবারের ব্রতে সারাদিন উপবাস বা ফলমূল খেয়ে থাকা যায়। সন্ধ্যায় পূজা দিয়ে ছানা, মিষ্টি, সাবুদানা, নিরামিষ হালকা খাবার খাওয়ার নিয়ম রয়েছে। এই ব্রতে ভাত, রুটি, ডাল, পেঁয়াজ, রসুন, বেগুন ও হলুদ খাওয়া সম্পূর্ণরূপে নিষেধ। এই বছর শ্রাবণ মাসে 5টি সোমবার পড়েছে। প্রথম সোমবার 20 জুলাই 2026 বাংলার 3রা শ্রাবণ 1433। দ্বিতীয় সোমবার 27 জুলাই 2026 বাংলার 10ই শ্রাবণ 1433। তৃতীয় সোমবার 3রা আগস্ট 2026 বাংলার 17ই শ্রাবণ 1433। চতুর্থ সোমবার 10ই আগস্ট 2026 বাংলার 24শে শ্রাবণ 1433 এবং অন্তিম অর্থাৎ শেষ সোমবার 17ই আগস্ট 2026 বাংলার 31শে শ্রাবণ 1433।